হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন। বুধবার রাতে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতারের পর আজ বিকেলে ওই 3 জনকে আদালতে হাজির করে পুলিশ। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে গ্রেফতার হচ্ছে সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা। তাদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে মামলা হয়েছে। সবশেষ বুধবার রাতে গ্রেফতার হয়েছে সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ওই 3 জনকে গ্রেফতার করা হয়। গেল 19 জুলাই রাজধানী পল্টন থানা এলাকায় এক রিকশা চালককে হত্যার মামলায় তাদের গ্রেফতার করা হয়। পল্টন থানায় এই ব্যাপারে মামলা করেন ফাতেমা খাতুন নামে এক নারী। গ্রেফতারের পর গত রাতেই আসামিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় 3 জনকে। এ সময় মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তাদের 10 দিন করে রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে তার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানী নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার রাতে সদরঘাট থেকে গ্রেফতার হওয়া ওই 2 জনকে 10 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।